বুধ গ্রহে মানুষের অভিযান 2005 সাল। পৃথিবীর বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই ভাবছিলেন চাঁদ, মঙ্গল আর শুক্রের পরে এবার বুধ গ্রহে মানুষ পাঠানো সম্ভব কিনা। বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছাকাছি হওয়ায় তীব্র উত্তাপ আর ভয়ঙ্কর ঠান্ডা দুটোই বিরাজ করে সেখানে। দিনের বেলা তাপমাত্রা 420 সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, আর রাতে তা নেমে আসে -180 সেলসিয়াসে। তবুও কৌতূহলী মানুষ সেখানে পা রাখার স্বপ্ন ছাড়েনি। একদিন মহাকাশিয়ান অ্যাডভেঞ্চার এক যাত্রা শুরু করল বুধের উদ্দেশ্যে। এতে ছিলেন 5 জন মহাকাশচারী: ক্যাপ্টেন আরিফ, ডক্টর সেলিনা, একজন বিজ্ঞানী, প্রকৌশলী রাহাত, চিকিৎসক নায়লা এবং কম্পিউটার বিশেষজ্ঞ জুবায়ের। দীর্ঘ ভ্রমণের পর তারা বুধের কক্ষপথে প্রবেশ করলেন। সেখানে পৌঁছেই প্রথম সমস্যায় পড়লেন। সূর্যের তীব্র আলোতে তাদের মহাকাশযানের বাহিরের অংশ প্রায় গলতে শুরু করেছিল। কিন্তু প্রকৌশলী রাহাত আগেই তৈরি করেছিলেন বিশেষ হিট শিল্ড যা তাপ প্রতিরোধ করে মহাকাশযানকে বাঁচাল। বুধের মাটিতে নামার পর সবাই অবাক হয়ে গেল। মাটি যেন ভাঙাচূর্ণিত পাথরের মতো, চারদিকে গর্তে ভরা, যেন অসংখ্য উল্কাপিণ্ড বৃষ্টি হয়ে পড়েছিল। ক্যাপ্টেন আরিফ বললেন, এটা যেন এক বিশাল দগ্ধ মরুভূমি, তবুও আমরা মানুষের প্রথম পদচিহ্ন ফেললাম। বিজ্ঞানী সেলিনা কিছু শিলার নমুনা সংগ্রহ করলেন। তাতে অদ্ভুত খনিজের সন্ধান মিলল যা পৃথিবীতে নেই। বিশেষ করে এমন এক ধরনের ধাতু পাওয়া গেল যা শক্তিশালী সৌরশক্তি সঞ্চয় করতে পারে। যদি তা ব্যবহার করা যায়, পৃথিবীর জ্বালানির সংকট অনেকটা মিটে যাবে। তবে অভিযান সহজ ছিল না। দিনের তাপ সহ্য করা যাচ্ছিল না, তাই তাদের তৈরি করতে হল ভূগর্ভস্থ অস্থায়ী ঘাঁটি। রাতে আবার প্রবল ঠান্ডা, যেখানে বিশেষ হিটিং সিস্টেম ছাড়া বেঁচে থাকা অসম্ভব। সবাই মিলে মাটির নিচে এক ছোট্ট ঘর বানালেন। সেখানে বসেই তারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করলেন। পৃথিবীর মানুষ উল্লাসে ফেটে পড়ল, মানুষ বুধ গ্রহ জয় করেছে। অভিযান শেষে তারা নিরাপদে ফিরে এলেন পৃথিবীতে। আনা খনিজ ও তথ্য বিজ্ঞানকে নতুন দিগন্ত দিল। বুধ গ্রহ প্রমাণ করল, যতই কঠিন হোক, মানুষের জ্ঞানপিপাসা আর সাহসের কাছে কোনো গ্রহই অজেয় নয়।